আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অন্যান্য তরকারির সাথে বাঙালির খাবারের তালিকায় ভাজি, যে কোনো একটা সবজি ভাজি না থাকলেই নয়। আজকে আমি সেরকম একটা সবজি ভাজি করে দেখাবো। খুবই সহজ রেসিপি এবং খুব দ্রুতই এই ভাজিটা করা যায়, আর খেতেও অসাধারণ। রেসিপিটা দেখতে থাকুন। তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হলে পেঁয়াজ ছেড়ে দিব। তারপর আপনারা বুঝতে পারবেন আমি কোন ভাজিটা আজ করতে যাচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি ভাজিটা এখানে দিয়ে দেবো। পেঁয়াজে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এই স্মেলটা বের হওয়ার সাথে সাথে আমি যে সমস্ত মশলাগুলো এই ভাজিটার জন্য দিয়ে দিব, সেগুলোর ভিতরে রয়েছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এগুলো আমি এখন দিয়ে দিব। ভাজিতে বিশেষ কোনো মশলা দেওয়া লাগে না, শুধু পেঁয়াজ আর সামান্য একটু হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভাজিটা করতে হয়। যে ভাজিটা আজ করব সেই ভাজিটা সম্পর্কে এখন আমি বলছি। একটা ভাজি না হলে বাঙালির চলে না, তাই আমি আজ এই একটা মিক্স ভাজি করতেছি। বরবটির সাথে আলুকে চিকন চিকন করে বরবটির স্লাইস করে, বরবটির মতো স্লাইস করে কেটে নিয়েছি এবং এটা আমি এখন ভাজিতে দিয়ে দিচ্ছি। বাঙালির অন্যান্য তরকারির সাথে ভাত খাওয়ার সময় অন্যান্য তরকারির সাথে একটা ভাজি থাকাই আবশ্যক, এবং এটা থাকলে সবজিটা যেমন খাওয়া যায় এবং এটা খেতেও অনেক মজাদার, আর বাঙালির তখন রুচির পরিমাণ অনেক বেড়ে যায়, বহুগুণে বেড়ে যায়। মানুষ যখন একটা ভাজি দিয়ে, যে কোনো একটা সবজি ভাজি দিয়ে ভাত খেতে বসে, তখন ভাতের রুচিটা অনেকটুকু বেড়ে যায় এবং মানুষ অল্প তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিতে পারে। এই যে আমি এখন বরবটির সাথে আলু কম্বিনেশন করে এই ভাজিটা আমি এখন তৈরি করে দেখাচ্ছি। খেতে অসাধারণ, এবং এই ভাজি আপনারা সবাই যখন করে খাবেন তখন বুঝবেন এই ভাজি কতটুকু মজাদার। অনেকে বরবটি খেতে চান না, কিন্তু যদি এটাকে আলুর সাথে ভাজি করে খান তাহলে অসম্ভব মজা পাবেন বলে আমি আশা করি। দেখুন কি সুন্দর লাগছে, সবুজ বরবটির সাথে হলুদ রঙের আলুর যে কম্বিনেশন অসাধারণ সুন্দর, এবং এটা দেখেই মানুষের তৃপ্তি এসে যায় এবং সে সহজে অনেকগুলো ভাত খেয়ে নিতে পারে। তো কালারফুল ভাজিটাকে আরেকটু কালারফুল করার জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, লাল রঙের কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজের কুচি। এই পেঁয়াজ কুচিটা দিলে একটা সুন্দর স্মেল বেরোবে এবং কাঁচা পেঁয়াজের সাথে পাকা পেঁয়াজ এবং পাকা ভাজিটার একটা সৌন্দর্য বেড়ে যাবে এবং খেতে অসাধারণ লাগবে। কি সুন্দর লাল, কালো, লাল, হলুদ, সবুজ এবং পেঁয়াজি রঙের পেঁয়াজ দিয়ে আমি ভাজিটাকে আরও একটু আকর্ষণীয় করে তুলেছি। কিছুক্ষণ পরে আমার ভাজিটা হয়ে যাবে এবং পরিবেশন উপযোগী হয়ে যাবে। এভাবে ভাজিটা করে খেলে অসাধারণ লাগবে এবং আপনারা এভাবে ভাজিটা করবেন এবং সবাই মিলে খাবেন ও পরিবারের সবাইকে নিয়ে খাবারের রুচিকে বহুগুণে বাড়িয়ে দিবেন। দেখুন হয়ে এসেছে আমার কালারফুল ভাজি। এরকম একটা ভাজি খাবারের সাথে থাকলে অসম্ভব মজা লাগে এবং খাবার খুবই আনন্দের সাথে খাওয়া যায়। বাঙালির পরিবেশনকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য সব সময় একটা সবজি ভাজি থাকা ভালো, আর সবজি থেকে আমরা নানা রকম উপকার পেয়ে থাকি। আমরা সবাই মিলে এরকম প্রতিদিন খাবারের তালিকায় একটা সবজি ভাজি রাখবো। আমার ভাজিটা এখন হয়ে এসেছে, বরবটির সাথে আলু চিকন চিকন করে কেটে এবং এটা লাল মরিচের কম্বিনেশনে সুন্দর করে এই ভাজিটা আমি তো করেছি। এখন আমি এটা পরিবেশনে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই এরকম করে ভাজি তৈরি করে খাবেন এবং ভাজি বেশি সিদ্ধ করবেন না, কারণ বেশি সিদ্ধ করলে ভাজির সমস্ত গুণাগুণ নষ্ট হয়ে যায়। এরকম মোটামুটি একটা সিদ্ধ হয়ে আসলে ভাজিটা আপনারা নামিয়ে ফেলবেন। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, অসম্ভব মজাদার এই ভাজিটা। আপনারা সবাই করে খাবেন। প্রস্তুত হয়ে গিয়েছে আমার অসাধারণ এই ভাজিটা। বাঙালির খাবারের রুচিকে অনেকটুকুই বাড়িয়ে দিতে পারে এই ধরনের একটা সবজি ভাজি। সেই জন্য বাঙালি সবসময় তার খাবারের তালিকায় ভাজিটা রেখেই থাকে। আজ আমি বরবটির সাথে আলু মিক্সড করে এই ভাজিটা তৈরি করেছি এবং সাথে লাল মরিচের কম্বিনেশন দিয়েছি। ভাজিটা খেতে অসাধারণ মজাদার। আপনারা সবাই এই ভাজিটা তৈরি করে খাবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাই এরকম গরমের সময় মাংস না খেয়ে এরকম শাকসবজি দিয়ে ভাজি করে বা রান্না করে আপনারা খাবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।